আচ্ছা, আমি যদি প্রশ্ন করি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা, আবার সবচাইতে মানুষ নষ্ট করে অবহেলা করে কোন বিষয়টা, উত্তর কি হবে? ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে সময়, এবং মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে নষ্ট করে হচ্ছে এই সময়। অতএব পারধারী আব্দুর রশিদ তর্ক মহাদিস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী চমৎকার এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমি আরেকবার সবাইকে বলছি অভিবাদন, সাথে থাকবে দারুণ একটি মিষ্টি করতালি। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি এই যে ভারতের প্রধানমন্ত্রী নাম কি? নরেন্দ্র মোদী। আচ্ছা, আমি যদি বলি নরেন্দ্র মোদী, উনি কি ইসলামকে ভালোবাসেন? ভালোবাসেন না। আচ্ছা, তাহলে আমরা জানি নরেন্দ্র মোদী ইসলামকে ভালো তো বাসেনই না, বরং ইসলামের একজন অন্যতম দুশ্মন, অন্যতম একজন শত্রুর নাম নরেন্দ্র মোদী। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করো, 2020 সনে, কত সনে? নরেন্দ্র মোদী ভারতে তিনটি ভাষাকে জাতীয় ভাষা ঘোষণা করেন। ভারতের ভূখণ্ডে, ভারতের 24টি প্রদেশে 28টা ভাষা ব্যবহার হয়। কতগুলো? এটা হচ্ছে স্বীকৃত ভাষা 28টি। এই 28টি স্বীকৃত ভাষা, আর আঞ্চলিক ভাষা যে কতগুলো এ আল্লাহ ভালো জানেন। তাহলে ভারতে 28টি স্বীকৃত ভাষার মধ্যে 24টি প্রদেশে পুরো ভারতের জন্য নরেন্দ্র মোদী তিনটি ভাষাকে জাতীয়তার স্বীকৃতি দেন এবং বলেন এই তিনটি ভাষা শিখতেই হবে। নাম্বার 1 হিন্দি ভাষা, নাম্বার 2 ইংলিশ, নাম্বার 3 আরবি ভাষা। তোমরা বোধহয় আমার কথা শুনে অবাক হলে যে নরেন্দ্র মোদী ইসলামের জন্য কাঙ্ক্ষিত ব্যক্তি নয়, বরং ইসলামের প্রকাশ্য শত্রু। সেই নরেন্দ্র মোদী হিন্দিকে প্রথম তাদের জাতীয় ভাষা, তারপর বললেন ইংরেজি শিখতে হবে, তারপর বললেন আরবি শিখতে হবে, এটা বাধ্যতামূলক। তার মানে কি, আরবি ভাষার প্রেমের ফ্রেমে বন্দী হয়ে সন্ধি চুক্তি করে মুক্তি পেতে যুক্তির ভিত্তিতে কিংবা অযুক্তির ভিত্তিতে নরেন্দ্র মোদী আরবি ভাষা ভারতে করলেন চালু। এটা কি ভালোবেসে করেছেন? প্রশ্ন এসে যায়। এবার শোনো কেন করেছেন। এই পৃথিবীতে যত মানুষ বিদেশ থেকে টাকা উপার্জন করে তার 38% মানুষ উপার্জন করে হলো মধ্যপ্রাচ্য থেকে। কোন দেশ থেকে? মানে মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব, তারপরে ইরাক, ইরান, কুয়েত, আবুধাবি, বাহরাইন, এই দেশগুলোর ভাষা কি? আরবি। মধ্যপ্রাচ্যের ভাষা কি? আরবি। এবার শোনো, আমাদের বাংলাদেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের বেশিরভাগ মানুষ নিম্ন শ্রেণীর কাজ করে। কেমন কাজ করে? নিম্ন শ্রেণীর কাজ করে। যেমন ধরো ক্লিনারের কাজ করে, ঘর ঝাড়ু দেওয়ার কাজ করে, নাকি আবার ফ্যাক্টরিতেও কাজ করে। কিন্তু উপর শ্রেণীতে সবচেয়ে বেশি চাকরি করে ভারতের লোক। তাহলে ভারতের লোক চাকরি করে কোন শর্তে? তারা আরবি ভাষা জানে, তাই তারা আরবি দিয়ে যোগাযোগ করে, কমিউনিকেট করে। এই যোগ্যতার ভিত্তিতে ভারতের সবচেয়ে বেশি পরিমাণ মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করতে পারে। এই চাকরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রে, এই যে ডলার আর টাকা উপার্জন করার ক্ষেত্রে, রিয়াল উপার্জন করার ক্ষেত্রে আরবি ভাষাটা অত্যন্ত জরুরি। আরবি ভাষা কি? এটাকে জরুরি মনে করে ভারত সরকার আরবি ভাষা শেখাটাকে বাধ্যতামূলক করলো
20 শোনে। এটা কি ভালোবেসে না রিয়ালের জন্য? কথা কি বোঝাতে পেরেছি? কিন্তু আমাদের বাংলাদেশে এত 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 মাদ্রাসা, এত 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 মাদ্রাসা, কিন্তু আমরা দেখি কি এত মাদ্রাসাগুলোর ভেতরেও আমাদের বাংলাদেশের মানুষ আরবি ভাষায় অত বেশি ভালো না। তারা যদি বুঝতো এই আরবি শিখলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ, তাহলে বোধহয় আরবি ভাষা শেখার ক্ষেত্রে বাংলাদেশে একটা প্রচলন তৈরি হয়ে যেত, ঠিক কিনা? এবার 2, ইংরেজি ভাষা কেন? ইংরেজি ভাষা শিখলে তুমি যদি অঙ্কে ভালো হও, অঙ্ক তো গলায় ঝুলিয়ে ঝুলিয়ে বলতে পারবে না দেখেন আমি অঙ্কে ভালো, মুখ হবে না কালো। আমাকে অঙ্ক জিজ্ঞেস করেন, জ্বলবে আলো, লাগবে ভালো, কি দারুণ ভালো, আলো আর আলো। এমনটা কি হবে? এমনটা কি হবে? তাহলে ইংরেজি একমাত্র ভাষা যেটা মুখে প্রকাশ করে প্রমাণ করা যায় আমি ভালো স্টুডেন্ট, ঠিক কিনা? আবার এই ইংরেজির অন্যান্য গুরুত্ব তোমরা জানো। ইংরেজি জানাটা এখন অবশ্যই অবশ্যম্ভাবী। তাই আমাদের দেশের জন্য আমি মনে করি বাংলা, ইংরেজি এবং আরবি এই 3টি শেখার কোনো বিকল্প নেই। আচ্ছা, তাহলে আমি নরেন্দ্র মোদীকে দিয়ে বুঝালাম যে 3টি ভাষা আমার দেশেও স্বীকৃতি দেওয়া কি উচিত। 3টি ভাষা আমার দেশে কি করা উচিত? স্বীকৃতি দেওয়া উচিত। সামনে থেকে দাও। আচ্ছা, এবার তোমাদেরকে আরেকটি পয়েন্টে কথা বলে আমি আমার কথা শেষ করব, কারণ তোমাদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে অনেকের, এটা আমি বুঝি, যেহেতু আমি খাই না সুজি। আচ্ছা, ইয়েমেনের একজন শিক্ষক, কোথাকার শিক্ষক? ইয়েমেন। তিনি শিক্ষকদের শিক্ষক, টিচার্স ট্রেনার। শিক্ষকদেরকে তিনি পড়ান, শিক্ষা দেন। শিক্ষকদেরকে তিনি কিভাবে শিক্ষা দিতে হয় সেটা শিখান। এখন শুনি, ইয়েমেনের এই শিক্ষকদের শিক্ষক, টিচারদের টিচার, তিনি বন্ধ রাখি হাসি, না হলে বলবো না আব্দুর রশিদ তর্ক বাগিস, উচ্চ বিদ্যালয়কে ভালোবাসি, আনন্দ হবে রাশি রাশি, ভালো পড়া না পারলে পড়া হয়ে যাবে ফাঁসি, দেওয়ার দরকার নাই কাশি, হও ভালোবাসার চাষি। কোন ভালোবাসা? রবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার চাষি হয়ে যাই। ওকে, তো শিক্ষকদের শিক্ষক, ইয়েমেনের শিক্ষক, তিনি কি করলেন? তিনি যখন পড়াচ্ছেন, শিক্ষকদের সাথে আলোচনা করছেন, হঠাৎ করে দরজায় একজন টাক টাক করে কড়া নেড়েছে। একজন শিক্ষক উঠে দরজা খুলতে গেছে। তখন শিক্ষকদের যিনি শিক্ষক, উনি বললেন, এক্সকিউজ মি স্যার, আপনি কোথায় যাচ্ছেন? বলে, স্যার বাইরে একজন নক করছে, আমি দরজা খুলতে যাচ্ছি। বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, দরজাটা তো আমিও খুলতে পারি। বলে, না না স্যার, আপনি খুলবেন কেন? আমি স্যার দরজা খুলি। বলে, না না, আপনি শিক্ষক মানুষ, আপনি বসেন, দরজাটা আমি খুলি। এবার শিক্ষকদের শিক্ষক দরজা খুললেন। দরজা খুলে মেহমানকে সালাম দিলেন, হ্যান্ডশেক করলেন, নিয়ে আসলেন, বসালেন। বসিয়ে যিনি প্রথম দরজা খুলতে চেয়েছেন তাকে বললেন, আপনি তো একজন শিক্ষক, আচ্ছা আপনি বলেন তো আপনি কেন দরজাটা খুলতে চেয়েছেন? বলে, হ্যাঁ, একজন বাইরে নক করছে, ভাবলাম একজন শিক্ষক আসছে, আমি দরজাটা খুলবো, এটা তো স্বাভাবিক স্যার। বলে, না, আপনি কি শুধুই দরজা খুলতে চেয়েছেন? বলে, জি, আমি শুধুই দরজা খুলতে চেয়েছি। বলো, আপনি আবার বলেন তো, আপনি কি শুধু দরজা খুলতে চেয়েছেন? বলে, জি, আমি তো শুধু দরজা খুলতে চেয়েছি। এবার শিক্ষকদের শিক্ষক বললেন, দেখেন, আপনি দরজা খুলতে চেয়েছেন, এই কাজটা তো আমিও পারি। আমি দরজা খুললাম, আপনার দরজা খোলা আর আমার দরজা খোলার মধ্যে একটা পার্থক্য দেখুন। পার্থক্য হচ্ছে আপনার নিয়ত, আপনার উদ্দেশ্য, ইন্টেনশন, আপনার নিয়ত হলো শুধুমাত্র দরজা খোলা। শুধুমাত্র কি? এটা আপনার নিয়ত, একটা কাজ। আর আমার নিয়ত কি দেখুন, আমার নিয়ত হলো দরজা খুলে একটা মিষ্টি হাসি দিলে বিশ্ব নবীজির একটা সুন্নত পালন হবে। 2, এরপরে আমি যখন হ্যান্ডশেক করব, মুসাফা করব, বিশ্ব নবীজির আরেকটা সুন্নত পালন হবে।
এরপর আমি যখন মেহমানকে ডেকে নিয়ে ভেতরে নিয়ে আসবো সাদর সম্ভাষণ জানিয়ে, এই যে আতিথেয়তা, মেহমানদারি, বিশ্ব নবীজির আরেকটা সুন্নত পালন হবে। এরপর আমি এই শিক্ষককে ডেকে, দেখেন আমি আমার পাশে বসালাম, পাশে বসিয়ে সম্মান করলাম। কাউকে সম্মান দিলে এটা নবীজির আরেকটা সুন্নত পালন হয়। তাহলে আপনি দরজা খুলে আনতে চেয়েছেন, এটা শুধুমাত্র আপনার নিয়ত হলো দরজা খোলা, আর আমি একই কাজ করলাম, কিন্তু এই একটা কাজের মধ্যে আমি 4টা বিশ্ব নবীজির সুন্নত পালন করলাম। তাহলে বোঝা গেল কাজ এক, কিন্তু আপনি কাজ করলে কিচ্ছু হতো না, লাভও নেই লসও নেই, কিন্তু আপনার কাজটা আমি করলাম, নিয়তের মাধ্যম দিয়ে 4টা সুন্নত পালন করলাম। আর আমার 4টা সুন্নত পালন করার কারণে আল্লাহ চাইলে এটা আমার জন্য কিয়ামতের কঠিন দিনে নাজাতের জারিয়া হয়ে যেতে পারে, যে আমি নবীজির সুন্নতকে ভালোবেসে 4টা সুন্নত পালন করলাম। তার মানে কি? তার মানে পরিষ্কার তোমরা শিখে রাখো, বোঝা গেল প্রথম শিক্ষক দরজা খুলতে চেয়েছেন, এটা তার একটা উদ্দেশ্য। একই কাজ করতে গিয়ে এখানে নবীজির সুন্নত গুলো পালন করার নিয়ত করার কারণে 4টা সুন্নত পালন হয়ে গেল। কি দারুণ ব্যাপার না? এ দ্বারা বোঝা গেল মানুষের জীবনে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তার নাম হলো নিয়ত করা। তার নাম কি? নিয়ত করা, নিয়তের উদ্দেশ্য। আমি তোমাদের পড়াচ্ছি, আমি যদি তোমাদেরকে আমার সন্তানের মতো দেখি, এটা যদি আমার নিয়ত হয়, তাহলে আমার কথাগুলো তোমাদের কাজে লাগবে, এবং আমার এই কথাগুলো তোমাদের মূল্যবান হবে, এবং আমি এতে সওয়াব পাবো নিয়তের কারণে। আর আমি যদি মনে করি এখানে কথাগুলো বলতে গিয়ে বাঁকা চোখের হাসি আর মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের দৃষ্টি আকর্ষণ করার মধ্যে কুচিন্তা, কুমন্ত্রণা আছে, নিয়তটা যদি আমার খারাপ হয়, তাহলে আমি ভালো কথা বললেও এখানে আমার তো সওয়াব তো নেই, বরং উল্টো পাপ রাশি জমা হচ্ছে। তাহলে আমার একই কথায় নিয়তের কারণে সওয়াব, নিয়তের কারণে পাপ। বুঝাতে পেরেছি? তাহলে আমি তোমাদের কাছে দাবি করব, ব্যক্তিগত জীবনে যেই কাজই তুমি করো না কেন, নিয়তটা ভালো রাখবা, এটা আমার পরামর্শ। ব্যক্তিগত জীবনে তুমি যাই করো না কেন, নিয়তটাকে কি করবে? কি দারুণ কথা, উনি দরজা খুলবেন, আর শিক্ষক দরজা খুলতে গিয়ে 4টা সুন্নত পালন করলেন। কোরআন শরীফের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব কোনটা বলতো? বুখারী। বুখারী শরীফ হচ্ছে সবচাইতে গ্রহণযোগ্য কিতাব। এই ইমাম বুখারী তিনি 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। তার মধ্যে 1 লক্ষ হচ্ছে খুব শক্তিশালী হাদিস। এই 1 লক্ষ হাদিসকে যাচাই বাছাই করে বুখারী শরীফে 7000 বা 7500 হাদিস তিনি এনেছেন। এই 7000 হাদিসের মধ্যে কোন হাদিসটাকে প্রথম লিখবেন, এটার জন্য বিশ্বনবীজির রওজায় গিয়ে, বিশ্বনবীজির রওজার মাঝামাঝি জায়গায় গিয়ে, যেটাকে জান্নাতুল বা রিয়াজুল জান্নাহ বলা হয়, ওইখানে তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছেন যে আল্লাহ, এই 7000 হাদিসের মধ্যে কোন হাদিসটা আমি প্রথম লিখবো। তিনি কেঁদে কেঁদে জারজার হয়ে গেছেন, হয়রান হয়ে গেছেন। আল্লাহর সাহায্য কামনা করে 7000 হাদিসের মধ্যে বুখারী শরীফের প্রথম হাদিসটাই লিখলেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভর। কথা ক্লিয়ার? তার মানে কত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমার আজকের কথার ক্ষেত্রে তোমাদের 2টো পরামর্শ দিলাম। 1, যে কোনো মূল্যে ভাষা শিখতে হবে নিজের জীবনের ডেভেলপমেন্টের জন্য। আমার 2 নম্বর পরামর্শ হলো, জীবনের সকল ক্ষেত্রে ভালো নিয়তটা অন্তত করবা। কথা ক্লিয়ার? ফেরেশতারা প্রশ্ন করেছে, আল্লাহ, আচ্ছা আল্লাহ বলেন তো, এই লোকটা মনে মনে প্রচুর খারাপ খারাপ কথা ভাবে, তাহলে কি লিখবো? আল্লাহ বললেন, যদি খারাপ খারাপ কথা মনে মনে ভাবে, তার জন্য একটা পাপ তুমি লিখতে পারবা না। যদি পাপ কাজটা করে তাহলে পাপ লিখবা একটা, কিন্তু মনে মনে খারাপ ভাবার কারণে পাপ লিখতে পারবা না। তবে যদি কোনো ব্যক্তি মনে মনে ভালো কিছু ভাবে, ওই ভাবার জন্য একটা সওয়াব দিবা, আর যদি কাজটা করে ফেলে তাহলে 10টা সওয়াব দিবা। 10 থেকে বাড়িয়ে 700 করাম। তাহলে আল্লাহকে কেমন আল্লাহ আমরা পেয়েছি, যে আমি মনে মনে খারাপ ভাবনা ভাবতেছি,
তার জন্য আল্লাহ আমাকে পাপ দিচ্ছেন না। যদি পাপ করি তাহলে একটা পাপ লিখতে বলেছেন, আর মনে মনে শুধু ভালো চিন্তা করলেই সওয়াব। কেমন আল্লাহ আমরা পাইছি, ঠিক কিনা? একটি পরিষ্কার কথা শুনে রাখো, শেষ কথা, পৃথিবীর কেউ তোমাকে, মনে রেখো, কেউ তোমার অত আপন নয় তোমার আল্লাহ যত আপন। আল্লাহ তোমাকে যত ভালোবাসে, এত ভালোবাসার কেউ তোমাকে বাসে না। জীবনকে পরীক্ষা করে দেখতে পারো। অতএব আজকে থেকে মনে মনে ভালো ভালো চিন্তা করব, আর ফেরেশতাদের কাছ থেকে সওয়াব কাইরা কাইরা নেব, ঠিক কিনা? আর জীবনের সকল কাজের নিয়তটাকে করব ভালো। নিয়তটাকে কি করব? ভালো। এখন এমন যদি হয়, আমার নাম তো জানো তোমরা না, আমার নাম আছে এবি সিদ্দিক শাওন। এবি সিদ্দিক শাওন। এখন দেখা গেল হঠাৎ করে একটা মেয়ে উঠে বললো, শাওন থাক জায়গা, গুড বাই। বিকালে ফোন করে বললো, হ্যালো শাওন, তুই কি কালকে আমাদের ক্লাসে আসবি? আমি বললাম, মেয়ে তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? বলে, না, আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি ইংল্যান্ডের শিক্ষকদের নাম ধরে ডাকে, এটা তাদের ভদ্রতা। তা আপনি যেহেতু ইংরেজি শিক্ষক, সেহেতু আপনাকে ইংরেজি ভদ্রতাই তো দেখানো উচিত, এই কারণে আপনাকে নাম ধরেই বলতে ভালো লাগে। শাওন, তুই কি কাল পড়াতে আসবি? আচ্ছা বলো তো বাবা, ইংল্যান্ডে যেটা ভদ্রতা, আমার দেশে সেটা আছে ব্লেসফেমি। আমার দেশে কি ব্লেসফেমি? মানে ধর্মীয় অপরাধ। কেমন অপরাধ? মনে থাকবে, আমার দেশে শিক্ষকদের সাথে বেয়াদবি করাটাকে বলে ধর্মীয় অপরাধ। আমি আশা করি আমি তোমাদেরকে দুটো পয়েন্ট বুঝাতে পেরেছি। যে একটা পয়েন্ট হচ্ছে ভাষা শিখতে হবে, বাংলা, ইংরেজি, আরবি। বাংলা মাতৃভাষা, তাই শিখবো। আরবি এপার এবং ওপারের ভাষা, দুই পারের কল্যাণের জন্য শিখবো। আর ইংরেজি আন্তর্জাতিক ভাষা, তাই শিখবো। এটা দ্বারা আমি ইংরেজি দিয়েও তুমি এপার ওপার দুই পারই কাজ করতে পারো, যদি নিয়তটা ভালো হয়। কথা ক্লিয়ার? আর আমার 2 নাম্বার পয়েন্ট, মনে মনে ভালো ভালো চিন্তা করব, সুন্দর সুন্দর নিয়ত করব। ঠিক আছে বাবা? আমি আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তোমাদের প্রতি আমার ভালো লাগা রইল এবং তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদের সকলের জীবনকে করে দিক শিশির স্নাত গোলাপ কুড়ির মতো অনিন্দ সুন্দর। আল্লাহ হাফেজ। কাট।